চা খাবে? টাকা না লাগলে দাও। আমার বাসায় খাবে, টাকা লাগবে কেন? ধরো। আর তাছাড়া টাকা কিন্তু লাগে। সেটার জন্য উপার্জনও করতে হয়। আর তুমি পারছো না বলেই সেটা তোমার দুঃখ। ভাবছি চিন্তাই শুরু করব। ওটাই সবচেয়ে সহজ কাজ আপাতত। আর পুলিশের হাতে ধরা পড়লে? পুলিশ ম্যানেজ না করে কোনো গাধা কাজে নামে? তুমি কাউকে হাত করে ফেলেছো মনে হয়। একজনকে টার্গেট করেছি, তাকে দেখলে মনে হয় ঘুষ খায়, কিন্তু অফার করতে সাহস পাচ্ছি না। কেন? না, অফার করার পরে যদি বেঁকে বসে। হেসো না, হেসো না, আমি ঠিকই চিন্তাই শুরু করব। কবে? যেদিন 30 বছর হবে তারপর দিন থেকে। ঠিক আছে। তোমার কাছে বলো। তোমার কাছে কিছু টাকা হবে? হবে। না, ওই কয়েকটা অ্যাপ্লাই করব তো, ওরা না ইন্টারভিউ কার্ড পর্যন্ত পাঠায় না। ব্যাংক ড্রাফট দাও 200 টাকা, পোস্টাল অর্ডারের জন্য 100 টাকা। উফ, সবই অফারের যোগ্য। মানে এগুলো দেখার জন্য কি দেশে কেউ নেই? আমি তো এত বেশি ভেবো না তো। নাও, ধরো। এত এত কেন? রেখে দাও। বয়স 30 হতে তো বেশি দিন বাকি নেই। সব কয়টাতে অ্যাপ্লাই করো। আমার টাকা ভাবো কেন? মনে করো এটা তোমারই টাকা। তুমি এই সময় কোত্থেকে এসেছো? অনেক দূর। আচ্ছা, এসো, ভেতরে এসো। হেঁটে এসেছো? কেন? কন্ট্রাক্টর নামিয়ে দিল, কিন্তু আমার তো গন্তব্য হচ্ছে জুই। ব্যাস, হেঁটে চলে আসলাম। তুমি সত্যি পাগল হয়ে গেছো। এখন যদি ঘরে কেউ থাকতো? টেনে বের করে দিতাম একদম। আর আমি পাগল হচ্ছি না, কারণ পাগলরা কখনো গুণ অঙ্ক করতে পারে না। 7টা 7 পরপর গুণ করলে কত হয় জানো? আমি জানি, 8,23,543। তুমি খেয়েছো কিছু? তুমি খাওয়ালে খেতে পারি।
আমার না সুইসাইডের প্রজেক্টটা কমপ্লিট করতে পারছি না। কেন? ঋণ রেখে মরা ভালো না। কত ঋণ তোমার? অনেক। কে তুমি আনিস? কেন এখানে আসো? কি তোমার সাথে আমার সম্পর্ক? অন্যদের মতো তোমার কোনো চাহিদাও নেই, তাহলে কেন আসতে হয় তোমাকে এখানে? কেন তোমার সমস্যার কথা শুনলে আমার সমস্ত দিয়ে আমি তোমাকে তা থেকে উদ্ধার করতে চাই? তুমি কি কিছু বোঝো? আমি জানি না, তুমি সব জানো, সব তোমার জানা। আমি শুধু জানি আমার কর্তব্য তোমার সেবা করা। আমি সেটাই করে যেতে চাই, আর কিচ্ছু না। আর কিছু চাইবার সাহস বা ক্ষমতা কোনোটাই যে আমার নেই। তোমার খাবার খেয়ে ফেলছি না তো? না না, আমার পাওনাদারের লিস্টটা তোমার কাছে রেখে যাব, পারলে দিয়ে দিও। এটা রাখো। কি এটা? তোমার সমস্ত পাওনাদারের কাছ থেকে ঋণ মুক্ত হও। কি যে বলো না। তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে মজা করছি? না, সেটা না হয় করছো না, কিন্তু তোমার ঋণ থাকলে না একজনের কাছে ঋণী হই। আর তাছাড়া আমি তোমাকে কখনোই ঋণী বলবো না। এভাবে আর কদিন? কাউন্টডাউন শুরু করেছে সেই কবে, এখন হাতে আছে মাত্র 4 মাস। তারপর আমি হয়ে যাব আস্তা কোড়ের মাল। এই জীবন টানার জন্যেই কি আমরা জন্মাই? কে জন্মাতে চেয়েছিল? আমি কি বলেছিলাম আমি পৃথিবীতে যাব? যদি আমাকে জিজ্ঞেস করে পাঠানো হতো তাহলে নিশ্চয়ই অন্য কোনো দেশে আসার কথা বলতাম। একই আকাশের নিচে একদল লোক ইউরোপ আমেরিকা জন্মে জীবনের সেরা জিনিসগুলো উপভোগ করবে, আর আমরা কাঁদতে কাঁদতে শোক করতে করতে মরার জন্য তৈরি হব। এটা কেন? এটা কেন? এমন হবে কেন? কেন এই বৈষম্য? কে করেছে এই বৈষম্য? কার ইশারা এসব হয়? সে কি আমাদের কান্না শোনে না? দেখে না আমাদের সামনের অন্ধকার সময়কে? না, কিচ্ছু হবে না। কিভাবে হবে? কাউকে বলতে পারবো আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি? জুলেখা, জুলেখা, কই রে মা? মা, আমি বাইরে গেছি মা, তুই কোন সময় স্কুলে যাইবি? এই যে রেডি হয়ে গেলাম তো, অনে যামু। ঠিক আছে মা, যাওনের আগে জালনা দরজাগুলো ভালো কইরা বন্ধ কইরা দিস। আচ্ছা ঠিক আছে। মা খাইবা না কিছু? আমি খাইছি রে মা, তুই যাওনের আগে খাইয়া লইস। আর শোন, আমি আইসা রান্ধুম নে, একটু দেখে শোনা স্কুলে যাস মা। চিন্তা করো না অত, যাও।
কোনখানেতে যায় রে কন্যা কোনখানেতে যায় তোরা কইয়া দে না তারে আমার মন বড় চায় তোরা কইয়া দে না তারে আমার মন বড় চায় হে দোস্ত মা কি হইলো? আমি আর স্কুলে যাবো না। স্কুলে আবার কি হইলো? স্কুলে কিছু হয় নাই। তাই স্কুলে যাবি না কেন? স্কুলে যাওয়ানোর সময় মন্টু আমার কি কি জানি কয়। ওরা কয় কোক তুই তোর মতো স্কুলে যাবি, তুই তো জবাব না দিলেই হইলো। হয় না মা, এমন সব কথা কয় শুনলে একদম কাজ হবে। ঠিক আছে তুই ঘরে যা, আমি দেখ মনে। কারা কিসে কিছু হয় নাই, ঘুরতে যাবো। ঘুরতে গেলে যা, তুই আর আমি যাবো। মানে মানে সহজ, তুই আর আমি যাবো, চল। হাই! ভালো হবে না কিন্তু মন্টু। আচ্ছা আচ্ছা ছাড়। মারলো, আরে রাখ রাখ রাখ, একটু বুঝতে দে না, দেখতো দাদা, চল। এমন তো দেরি করে না। তোর কি সব অলক্ষণের কথা ভাবতাছি। না না, এত দেরি হইতেছে কেন? এত দেরি তো করে না। কি হয়েছে মা? ও মা, কি হলো তোর? মা, এমন সর্বনাশটা কেটে করলো আমার মাইয়ার। সব কাজ শেষ। ক্রিমিনালদের নামে কেস এন্ট্রি হয়ে গেছে। এখনই থানা থেকে ফোর্স যাবে ওদের ধরে নিয়ে আনতে। একদম টেনশন করবেন না। কিন্তু একটা কথা, এখন তো নিরাপত্তা খুবই দরকার। যে
কিন্তু ক্রিমিনালরা যদি জানতে পারে যে ওদের নামে কেস দেওয়া হয়েছে, তাহলে তো ওরা আবার আক্রমণ করতে পারে। তাহলে আমি কি করব স্যার? আশেপাশে আপনার কোনো আত্মীয় স্বজন আছে? ভিকটিমকে লুকিয়ে রাখবেন। না স্যার, আমার মাইয়াটারে আমি কই নিমু স্যার? কিন্তু ওর নিরাপত্তা তো খুবই দরকার। আচ্ছা, এক কাজ করুন, আজকের রাতটা ও থানাতেই থাক, আমি ওকে দেখে রাখবো। কি ঠিক আছে? নানি তো দেশে চলে গেছে। কান্দিস না, আর কান্দিস না। ওরা ওরা তা নয় আমারে। থাক, আমি সব জানি। দুদিন পর মার কাছে এলাম, মা আমারে সাইয়া চলে গেল। আমি এখন কই যাবো? শোন, তোর মতন আমারও 3টা মাইয়া আছে। রাস্তা রাস্তায় কই ঘুরবি? ঢাহাসরের মানুষগুলো চিনোস না? চল, তুই আমার লগে থাকবি, আমি তোর মায়ের মতন। তোর মায়া আইলে তখন চলে আসিস। কই যাবো? আমার ওইখানে আরো 3-4টা মাইয়া আছে তোর মতন। তুই অগর লগে থাকবি, খাইবি, আরামে এসে। আজ থেকে তুই আমার মাইয়া হয়ে গেলি। চল। কি? আরে ডরাইস না, প্রথম প্রথম ওরাও তোর মতন ভাল মাইরা উঠত, এখন তো অগর কাছে ডাইল ভাত। আরে চল, ল। আপনি আমার কোনো সর্বনাশ করেন না খালা, আপনি আমার কোনো সর্বনাশ করেন না। আমি তো সর্বনাশ করবো সেমরি? আমি তো তোর ভালো করার জন্যই আইছি। মানুষের এই তো ভালো করতে নাই, উপকারী উপকার স্বীকার করে না। রাস্তায় থাকলে তো তোর শিয়াল কুত্তায় খাইব, আমার লগে থাকলে তাও তোর ভাত কাপড়ের ব্যবস্থা হইব। শোন, তোর কাছ থেকে আমি 10% কমিশন কমই নেব না। স্যার কি আজও আসবে না? বিপদ আপদ হলো নাকি? কে জানে। এমন পাগলামি করতে শুরু করেছে ইদানিং, কখন কোথায় কোন ঝামেলায় পড়ে।
এ কদিন আসুনি তাই। বিভিন্ন নাটকে দেখো না যে বেকার যুবকরা পার্কে গিয়ে বেঞ্চে শুয়ে থাকে, আকাশ দেখে, দুর্বা ঘাস চিবায় মুখে নিয়ে, তারপর হঠাৎ করে সুন্দরী একটা মেয়ে আসে, তার সাথে কথা হয়। তো সুন্দরী মেয়ে তার বাবার একটা কার্ড ধরিয়ে দেয়, বলে যে অফিসে গিয়ে দেখা করো। তারপর অফিসে গিয়ে দেখা করে, ওই বেকার যুবকের চাকরি হয়ে যায়। তুমি কি তাই পেলে? হ্যাঁ, দেখলাম কারো দেখা পাই কিনা। পেয়েছো? সুন্দরী মেয়ে তো দূরের কথা, একটা বেকার যুবকও পেলাম না। মনে হলো কি এই দেশের একমাত্র বেকার যুবক আমি নিজে। 1 কোটি বেকার কমে যদি তুমি একেও চলে আসতে, তাহলে কিন্তু মন্দ হতো না। 1 কোটি বেকার যুবক সবাই চাকরি পাক, আমি না পাই, সেটাতেই তুমি খুশি? আমি তা বলছি না, কিন্তু এরকমও তো হতে পারে সে সময় তুমি প্রাউডলি বললে যে আমি পুরো দেশ জুড়ে মাত্র একজন বেকার। এভাবে ভাবা যায় না? আর ভাবাভাবির কিছু নেই, ডেট ফিক্সড। কিসের? আত্মহত্যা। কবে করছো? এখনই ডেটটা ফ্ল্যাশ করছি না, তবে তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। ভাবছি একটা ছিনতাই করে তোমার ঋণ শোধ করে দেব। ওই কাজটা করতে যেও না, তাহলে জেলের ভিতর বসেই তোমাকে ফাঁসি দিতে হবে। না, তোমার ঋণ থাকুক, দিতে পারছি না সেটা তো বুঝতেই পারছো। তাছাড়া মরে গেলে তো মাফ না করে থাকতে পারবে না, তাই না? শোনো, আমার ঋণ পরিশোধ করার জন্য তোমাকে সুইসাইড করতে হবে না, এত ভেবো না। তুমি একটা সুস্থ জীবন পাও, সুন্দর করে বাঁচো, ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তোমার নাম তো আমি বলবো না, সব কথা বলে দিলে মজা নেই। স্যার, আপনার আপনার ব্যাংকের লোক টোক নেন না? কেন, তোমার কেউ আছে নাকি? আছে। তা পড়াশোনা কিছু করেছে? অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করা, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, খুব হতাশায় ভুগছে। দেন না একটা ব্যবস্থা করে। ব্যবস্থা তো কিছু একটা করাই যায়, তা বিনিময়ে কি দেবে? আমি আপনাকে কি দেব? দেবে? তোমার তো অনেক কিছুই দেবার আছে। যদি শুধু আমাকে দিয়েই হয় তাহলে আমি রাজি আছি। ঠিক বলছো? ঠিক। তা পরে আবার ভুলে যাবে না তো? অবশ্যই মনে থাকবে, সারা জীবন আমি আপনার বাধা হয়ে থাকবো। ব্যাস 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 আমার শুধু ফ্রি সার্ভিসটা পেলেই চলবে। জাস্ট এ মিনিট। এই কার্ডটা ওনাকে দিয়ে বলবে কাল অথবা পরশু ফার্স্ট হাফে যেন চলে আসে, আর অবশ্যই যেন সিভিটা নিয়ে আসে। তোমার সিভিটা রেডি করা আছে না? হ্যাঁ আছে,
তুমি কাল সকালে গিয়ে একবার দিয়ে এসো প্লিজ। আরে এসব হবে না, হোক না হোক সেটা পরে দেখা যাবে। এইসব ফালতু অ্যাপ্লাই করা ছেড়ে দিয়েছি। সব শালা জোচ্চোর, ড্রাফটের টাকা খেয়ে শুধু শুধু বসে থাকে। আমি তো ঠিক করেছি আত্মহত্যা করার আগে 5 জনকে মেরে তারপর নিজে মরবো। আনিস, আমি কখনো কোনো বিষয়ে তোমাকে রিকোয়েস্ট করিনি। তুমি একটা বিষয় আমার কথাটা রাখো প্লিজ। তোমার কথা শুনে মনে হচ্ছে ভদ্রলোক বেশ ভালো করেই ব্রেইন ওয়াশ করে গেছেন, নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও দিয়ে গেছেন? এত কথা বলো না তো। কালকে গিয়ে তুমি তোমার সিভিটা দিয়ে আসবে বাস। আচ্ছা ঠিক আছে, তবে একটা সাদা কাগজও দাও, আমি সেখানে লিখে রাখি যে সেখানে আমার চাকরিটা হচ্ছে না, কারণ সব শিশির হয়ে এলে তুমি স্নিগ্ধ প্রেমের সকালে, হঠাৎ বুঝি গেলে উড়ে কিছুটা বোঝার আগে। শিশির হয়ে এলে তুমি স্নিগ্ধ প্রেমের সকালে, হঠাৎ বুঝি গেলে উড়ে কিছুটা বোঝার আগে। না বলা কথাগুলো হয়নি বলা, তাই এতটা কম সময়ে। না বলা কথাগুলো হয়নি বলা, তাই এতটা কম সময়ে। তারায় সাজানো যে রাত, এঁকেছি তোমার চোখে, সেই রাতের প্রহরীরা ভালোবাসে তোমাকে। ও তারায় সাজানো যে রাত, এঁকেছি তোমার চোখে, সেই রাতের প্রহরীরা ভালোবাসে তোমাকে। আধোয়া নীল চাঁদ জাগে সারা রাত তোমারই অপেক্ষাতে। না বলা কথাগুলো হয়নি বলা, তাই এতটা কম সময়ে। না বলা কথাগুলো হয়নি বলা, তাই এতটা কম সময়ে। শরতের ওই নীল আকাশ ঢাকে যদি সাদা মেঘ, কি করে রাখবো ধরে প্রেমের খেয়ালি আবেগ। শরতের ওই নীল আকাশ ঢাকে যদি সাদা মেঘ, কি করে রাখবো ধরে প্রেমের খেয়ালি আবেগ।
আজকে তোমার এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ। তাই? কেমন যেন মানে পাগল পাগল। না না, বেকার থাকতে থাকতে একটু বেশি কথা বলে আর কি। আমার একটা অদ্ভুত প্রশ্ন করলো, কি বলে জানো? বলে আপনি কি পড়াশোনা করে এই চেয়ারে বসেছেন? উত্তর টুত্তর দিতে পারলো কিছু? হ্যাঁ তা পেরেছে, তবে ঠেকে যাচ্ছিল, একটু আমতা আমতা করছিল। তারপর কি করলাম? কি আর করব, নিয়ে নিলাম। সত্যি? সত্যি তোমার ক্যান্ডিডেট বলে কথা। আমার সিম্প্যাথি তো একটু পাবেই। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদে কি আর হয়? এত কিসের ব্যস্ততা? অফিস সাত্তার সাহেব করেন না? ঢাকার বাইরে তো আর পোস্টিং হয়নি, তাহলে না। বড় কথা হলো সে আসতে চাচ্ছে না। আমার মতো একটা মেয়ের কাছেই আসবেই বা কেন? এটাই হয়তো জীবন। আর এভাবে হারাতে হারাতে হয়তো আমি নিঃশেষ হয়ে যাব। পৃথিবীতে কেউ দিতেই আসে, তাদের কোনো কিছু পাওনা নেই এই জগতের কাছে। আমি সেই শ্রেণীর হয়তো দিয়েই যাব। আনিস না আসে না আসুক, ও ভালো থাকলেই ভালো। একজন আত্মহত্যা করতে যাওয়া লোক যদি আত্মহত্যা না করে সুস্থভাবে বেঁচে থাকে, সেটাই তো বড় পাওয়া। আমি আমার মতো করে জীবন কাটিয়ে দিই। আমাকে আনিসের নাইবা মনে থাকলো। শর্মী, 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 বলো তো এমন কেন করছি? আমি কি করে বলবো? কেস করো। আমি কেস করলেও যা, না করলেও তা। আমি জানি আপনি ঠিকই একটু পরে বলবেন। শর্মী, মানে আমার না একটা চাকরি হয়েছে, খুব ভালো একটা চাকরি, আনএক্সপেক্টেড। আমি আমি খুবই খুশি। ওয়াও, তারপর? তারপর তুমি রাগ না করলে একটা কথা বলতে পারি? শিওর। আমি আসলে তোমাকে ভালোবাসি, আর তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি এই সময়? হঠাৎ করে তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। আচ্ছা, কাউকে দিয়ে কি ঠান্ডা কিছু আনানো যায়? জি আমি দেখছি, আপনি বসুন। আহা, পরে আনলেও চলবে। দেখো তো, কোনো কিছুর গন্ধ টের পাচ্ছ?
হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া করে এসেছেন। সে তো রোজই খাই। আবার চেক করো, বুঝতে পারছো? রোস্টের গন্ধ, রোস্ট। আজ একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। কার বিয়ে জানো? তোমার সেই ভদ্রলোকের বিয়ে। তোমার সেই ভদ্রলোক। কিন্তু তোমাকে কেন দাওয়াত দিল না আমি ঠিক বুঝলাম না। নাকি তুমি না জেনেই একটা অচেনা অচেনা লোকের সাহায্য করতে চেয়েছিলে? না না না, এটাও তো ঠিক হবার কথা না, মানে হিসেবটা না ঠিক মিলছে না। আচ্ছা, একটা কাজ করি, একদিন ওকে নিয়ে আসি তোমার কাছে, কি বলো? আপনাকে একটা কথা বলি, আপনি আপনি কখনো কখনো ওনার সামনে আমার কথা বলবেন না। বলবো না। মেয়েটা না খুব ছোট, কেন কি ভেবে এরকম করলো কে জানে। অবশ্য এই ধরনের ছেলেটা খুব সৌভাগ্যবান হয়। এদের কপালে কেমন যেন ভালো বউ জুটে যায়। কাটা কয়েকটা দিন, বছর দুয়েক যাক, বছর দুয়েক কাটা, এখানে সেখানে ঢ্যাঁ ঢ্যাঁ করে ঘুরে বেড়াবি, খুঁজে নিবি নতুন কোনো জুড়িকে। এটাই তো জীবন। মানুষজন বলে জীবনটা অনেক কঠিন, মোটেও না। জীবনটা অনেক সহজ, ক্লাস 9-এ করা সরল অঙ্কের মতো। মিলে গেলে পানি, আর না মিললে এদিকে গুতা তো ওদিকে গুতা, এদিকে গুতা তো ওদিকে গুতা। জুই, আমার সমাজ সেবিকা কয়েকদিনের জন্য চিটাগং গেছে, আর আমি বাসায় বলে এসেছি আজকে রাতে বাসায় ফিরছি না। অনেক বড় একটা সুযোগ পাওয়া গেল। সারা রাত তুমি আর আমি। আচ্ছা, জুঁই ফুলের গন্ধটা কেমন হয় জুঁই?